কিছুদিন আগেই রিফাত ভাইয়ার চ্যানেল থেকে একটি ইন্টারভিউ আসে, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে ইন্টারভিউ এবং রিয়াকশন রিফাত। তোমরা চ্যানেলটাকে সবাই চেনো, খুব সুন্দর কথা বলে ভাইয়া, ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে কথাও হয়। তো যাই হোক, ওইখানে একটা খুব বড় উত্তর দিয়ে দিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, কিছুদিন আগেই রিয়াকশন রিফাত চ্যানেল থেকে রিফাত ভাইয়া মেহেদী হাসান হৃদয় ভাইয়ার একটা ইন্টারভিউ করে, খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। তার প্রশ্নগুলো এত সুন্দর ছিল, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, এবং যেটা নিয়ে সবাই কনফিউশন, অনেকের মনের মধ্যেই প্রশ্ন ছিল, হেটার্সদের তো বিশেষ করে, যে সাকিব ভাইয়ার লুকটা পুরো মার্কো সিনেমার লুক, তার মানে সিনেমাটা মার্কো সিনেমার কপি হতে চলেছে। এটার প্রত্যুত্তরে কি বলেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া? যা বলেছে উত্তর, এটা মানে একজন পরিচালকের থেকে এই উত্তরটাই আমরা আশা করি। আমরা বললে যতদূর না শুনবে, একজন পরিচালক বললে না জিনিসটা আরো ভালো রকম ভাবে শোনায়। সে এই কথাটাই বললো আজ থেকে 2 মাস আগে, মানে ডিসেম্বরে মার্কো সিনেমাটা রিলিজ হয়, তার আগে থেকে শুটিং চলছে বরবাদে। তো কি করে সম্ভব? লুক মিলল কি করে সম্ভব? দেখো ভালো করে, মার্কো সিনেমায় তবিনা থমাসের যে লুকটা, সেটা কিন্তু পুরোপুরি মানে হেয়ার স্টাইলটা ভালো করে দেখো, হেয়ার স্টাইলটা পুরোপুরি কিন্তু বড়, মানে একটু লং টাইপের, একটু লং, আর এই সাইড দিয়ে কিন্তু বিট একেবারে ক্লাইম্যাক্স। আমি যদিও বা মার্কো সিনেমাটা দেখেছি, তার জন্যই তোমাদেরকে বলছি। সিনেমাটা যারা যারা দেখেছো, সরি তবিনা থমাস বলছি, একটা নামটাই ভুল বললাম, উন্নি মুকুন্দন, যে অ্যাক্টার উন্নি মুকুন্দনের কিন্তু হেয়ার স্টাইলটা একেবারে পুরো সিনেমা জুড়ে পুরো একটু লং, মানে আমার যেরকম লং দেখছো দিয়ে এইখানে সাইডে সাইডে বিট, এরকম। আমার বিট নেই যদিও বা, তো এরকম একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, এবং একদম ক্লাইম্যাক্সে দেখবে পুরো চুলটা সে কাটছে, তখন একেবারে বিট ছাট। তো কি করে সম্ভব ভাই এই লুক? এইবারেই যে প্রথম, মার্কোর সঙ্গেই প্রথম এমনটা নয়, এরকম লুক আগে অনেক সিনেমায় দেখেছি, বিট কাট, বিট স্টাইল এরকম। কেন পাসওয়ার্ডেই তো সাকিব ভাইয়ের এরকম লুক ছিল, তাহলে সাকিব ভাইয়ের সিনেমার লুক সাকিব ভাইয়ের পরবর্তী সিনেমার লুক সমান। তাহলে তো বলতে পারি আমরা মার্কো সিনেমায় ভাই যে লুকটা ছিল সেটা সাকিব ভাইয়ের পাসওয়ার্ড সিনেমার লুক থেকে ঝেপে নিয়েছে, এটাই তো বলতে পারি। এটাই তো লজিকে দাঁড়াচ্ছে। কি সমস্ত লজিক মাইরি, মানে 2 মাস আগে যেই সিনেমা রিলিজ হয়েছে সেই সিনেমার লুক কি করে মিলবে? কি করে মিলবে? কি করে কপি করবে? কপি করারও তো একটা টাইম থাকে ভাই। তোমরা বলছো মার্কো সিনেমার কপি, মার্কো সিনেমার লুক কপি। আরে ভাই, কপি করলেই হলো না, একটা রাইটসেরও ব্যাপার থাকে। যাই হোক, ওই সমস্ত মানে ইললজিক্যাল প্রশ্নের মানে সত্যি এরকম উত্তরই মানে আমরা আশা করেছি। মেহেদী হাসান হৃদয় ভাই শুধু এই কথাটাই বলেছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? মানে 2 মাস আগে যে সিনেমা এলো, আমরা 3 মাস আগে থেকে বরবাদের ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। মানে 3 মাস আগে থেকে শুটিং শুরু, 4 মাস আগে থেকে শুটিং শুরু হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? একটা কপি করারও তো টাইম থাকে। মানে আমার মানে প্রশ্নের উত্তরটা সেরা লেগে, সত্যি কথা বলতে। এবং তোমাদের যদিও বা আমি এটা জানিয়েও দিয়েছি, আমি কমিউনিটি পোস্টও করেছিলাম, এই ফেসবুকেও পোস্ট করেছিলাম। খুব শীঘ্রই আমার চ্যানেলের পক্ষ থেকেও সারপ্রাইজ আসবে, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার একটা পডকাস্ট তোমরা দেখতে পারবে, সেটা যখন আমি পারমিশন পাবো তখনই আপলোড করবো, সেখান থেকেও অনেক তথ্য তোমরা জানতে পারবে। কিন্তু এই আনসারটা সেরা, এই আনসারটা সেরা। রিফাত ভাইয়া সত্যি কথা বলতে খুব ভালো ভালো প্রশ্ন করেছে তাকে, এবং মানে আমার পার্সোনালি ইন্টারভিউটা খুব ভালো লেগেছে। রিফাত ভাইয়ার ভিডিও তো মানে আমি প্রায়শই দেখি, মানে প্রত্যেকটা ভিডিওই দেখি, এবং তার সঙ্গে মাঝে মাঝে কথাও হয়। তো ভালো, তার প্রশ্ন করার ধরনটাও বেশ ভালো, এবং এটা আমি অন্তত মনে করি যে তার কাছে, তার চ্যানেলের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। মানে বরবাদ টিমের পরিচালক তাকে ইন্টারভিউ দিচ্ছে, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া তার চ্যানেলে, এটা বিরাট বড় ব্যাপার। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তাকে কংগ্রাচুলেশন। মানে প্রশ্নগুলো খুব ভালো হয়েছে পার্সোনালি আমার কোথাও গিয়ে মনে হয়, মানে যেই প্রশ্নগুলো দর্শক কোথাও গিয়ে জানতে চাইছে। এবং হৃদয় ভাইয়াকে প্রশ্ন করা হয় আইটেম ডান্স কবে আসছে, বা আইটেম ডান্সে কে থাকতে চলেছে, এগুলো হৃদয় ভাইয়া বলে দিয়েছে যে এগুলো রেস্ট্রিকশনস রয়েছে প্রোডাকশন টিমের তরফ থেকে। আবার সেটার ইয়েতে বলছে রিফাত ভাইয়া যে মানে যতই গভীরে গিয়ে জানার চেষ্টা করি সবকটাই কোনোটাই জানতে পারছি না। মানে ওই লাইনটা সেরা ছিল, আমি খুব এনজয় করেছি পার্সোনালি ইন্টারভিউটা। যারা যারা এখনো দেখোনি রিফাত ভাইয়ের ইন্টারভিউটা পুরোটা দেখো, দারুণ লাগবে। এবং এইখানে কিন্তু দারুণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা দারুণ ছিল যে মার্কো সিনেমার কপি সবাই অনেকে বলছিল না, হেটার্সরা, উত্তর নেই তো এখন কোথাও উত্তরই পাবে না। আরে ভাই, তোমরা যেগুলো মানে প্রশ্নগুলো এমন এমন প্রশ্ন করো না, মানে এইগুলো প্রথমত কোনো লজিকলেস কোশ্চেন, আর দ্বিতীয়ত হচ্ছে এর উত্তরটা তোমরা নিজেরা জানো, কিন্তু কি বলতো মানে ওই খোঁচা দেওয়ার জন্য বলে না যে প্রশ্ন করতে হয়, তোমরা সেই জিনিসটা করো। 2 মাস আগে একই সিনেমা, আমি নিজে মার্কো সিনেমাটা পুরোটা দেখেছি, হ্যাঁ
পুরো দেখেছি। সিনেমাটার গল্পের সঙ্গে আমি তো মানে বরবাদের টিজার দেখলাম, আমার তো কোথাও একবারও মনে হলো না যে বরবাদের যা গল্প বলতে চলেছে তার একটা দৃশ্য মার্কো সিনেমার সঙ্গে মিল রয়েছে, একটা দৃশ্য না। হ্যাঁ, লুকটা হয়তো তোমরা বলছো লুকে এরকম, মানে আরে মার্কো সিনেমার লুকটা ভালো করে দেখো। উন্নি মুকুন্দনের যে ক্যারেক্টারটা, বড় বড় চুল, এইখান থেকে জাস্ট বিট, চুলটা কিন্তু বড় লং আছে, একদম ক্লাইম্যাক্সে যেটা সেটা নিজে সে ট্রিম করছিল, ট্রিম করে এই বড় চুলটাকে হাটিয়ে দিয়ে এই মাথার সামনেটা একটুখানি একটু বড় বড় করে, আর এইখানে পুরো বিট ছাট। তো এটা কপি হয়ে গেল। উফ, পারো বটে বাবা। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। মাথা যন্ত্রণা করে যায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।